তো গাইস, ভিডিওটি যদি ভালোভাবে উপভোগ করতে চান তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবা দৌড় দে, তুই বাবার বিচিত দিছস বাবা, নাম তার হ্যান্ডেল বাবা। বৎস, তুমি কেন এলে আমার বিচির ধারে? তুমি মাননে কোনো বাধা, মাননে কোনো আইন, শুধু শুধু টিপ দিলে আমার বিচি সহ মেডেলিস্ট টাইমে। বাবা ভুল হয়ে গেছে, পাওয়া তোর বাবা বিচি টিপ মারছি। হ্যান্ডেল বাবা আমি, মাথায় দায়িত্বের অনেক বড় ভার, পায়ে ধরার নামে বিচিতে টিপ দেওয়া এ কেমন নতুন অত্যাচার? এই ম্যাম কইছে ভুল হয়ে গেছে। এ বেটা, তোর বাবা কি ছন্দ কর আর কিছু পারে না? পারে পারে বাবা, অনেক কিছু পারে। কি পারে? বাবা মানুষকে পুত মারতে পারে, এখন তোরেও মারবো। হালাল বলাস দা বাইরে আমাকে বাগে চলে এলাম। এমনি কাস্টমার ভাই না তাইছে হে হাতে কত গে খড়া দিতেছে। বৎস, তুমি বলো তোমার কি প্রয়োজন? বাবা আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, আগে এটা কইন, আপনার কাছে কি সবকিছুর সমাধান আছে? হ্যান্ডেল বাবা আমি, রাখি দুনিয়ার সব সিঙ্গেল ছেলেদের খেল, তাই আমার কাছে পাবে হ্যান্ডেল মারার তেল। এই নি আমি কেমনে মতো হ্যান্ডেল বাজবো না? কেমনে ঠিক মনে হচ্ছে, দিন তেলটা দিন। রুটিনটা করে দেই, রাতে ঘুমানোর আগে একবার, সকালে ঘুমে তুই একবার, পুরো লাগানোর মতো ফিল পাবেন বারবার। বাবা এই তেল ব্যবহার হলে কি কোনো কটমট খায়াম? এই তেল ব্যবহার করলে তুই একমাত্র শেরপুরেই খাবি কট, অমরের মতো হয়ে যাবি, গাজীপুর বাদে 63 জেলায় বয়কট। কিন্তু বাবা আমি তো এই সমস্যা লাগাইছি না, আমার সমস্যা আরেকটা। বলো বৎস, তোমার কি সমস্যা? হুন বাইন তাইলে হুনুন। এই সমস্যা বাবা। বৎস, তোমার তো অনেক বড় সমস্যা, তুমি যে গুপ্তধনটা পাইছলা এটা দেও দেহি। এই যে বাবা দেখুন, দে দেহি কি আছে বেটা এর ভিতরে, এত দামি জিনিস বলে। মরবি তোরা, সবাই মরবি। তে ভাল ফলাই বেলে কামনে বুকলাইছি, মরাম যেটা আমিও জানি। এই সমাধান নিবার লাগে কামনে বুকলাইছি। তুই যদি এই সমাধান নিবার চাস তাহলে তোর এই গুপ্তধনের হিস্টোরি জানার লাগবো। কি হিস্টোরি কইন? আজ থেকে পুরা 160 মিনিট আগের কথা। গাজীপুরের শ্রীপুরে মুলাদ গ্রামে তালহামিলের পিছনে একটি মেয়ে ছিল। তার মুখে ছিল হাসি, অন্তরে ছিল বিষ। তার পছন্দ ছিল গহনা, আর তার নামটা ছিল অহনা। জন্মের পরেই তার মা বাবা তার মুখে দিয়েছিল হানি। ভেবেছিল তার মেয়ে হবে রাজ্যের রাজকন্যা, তবে না, সে হয়েছিল টিকটক মারানি। আমার টিকটকে চুতমানির এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার খারাপ হয়ে যায়, মারতে মন চাই খুব। এই হালাল ফালা, তোর কাছে কেন আদর বালেগা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন না। তারপর একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দোকানে একটা সোনার গহনা দেখে তার খুব পছন্দ হয়ে যায়। তখন সে, ও দোকানদার, দোকানদার কেউ আসুননি? হ আসি। এই তুমি টিকটকার অহনা না? হ। তুমি আমার দহন হইছ, আমার জামাই তোমার ফ্যান, তোমার ভিডিও দেখতে দেখতে আমার জামাই আমার লাগানি বুঝলা গেছে। তুমি যে আমার দহন হইছ এটা যদি জানে তাই তোমার দইরা বইরা দিব। আমি এই সোনার গহনা কি নাম, এটি দাম কত? যাওগা যাওগা, এই সোনার যে দাম তোমার সোনা বেচলেও কাম হইতো না। তারপর সে সেখান থেকে চলে গেল আর একটি জায়গায় বসে বসে ভাবতে লাগলো যে এই সোনার গহনা যেভাবেই হোক আমার কিনতেই হবে। তাই সে অনলাইনে একটি হালাল বিজনেস শুরু করলো। অনলাইনে হালাল ব্যবসা? ও, তার তো আবার টিকটকে অনেক ফেস ভ্যালু ছিল। তার কোনো ফেস ভ্যালু ছিল না, তবে তার দুধ আর পুদের অনেক ভ্যালু ছিল। দুধ আর পুদের ভ্যালু দিয়া কি এমন হালাল বিজনেস শুরু করলো? অডিও কল 500 আর ভিডিও কল 1000। এই মিয়া, এটা হালাল কেমনে? আরে বেটা, যারা ইনফ্লুয়েন্সার তাদের জন্য হালালও হালাল, হারামও হালাল। কিন্তু বাবা আঙ্গ ইসলাম ধর্মে তো এইসব কারোর জন্য হালাল না। তারা যদি ইসলাম মানতো তাহলে কি আর ফ্রিল্যান্সিং করতো? তা ঠিক, পরের কাহিনী। তারপর ভিডিও কলে সেন্ড করতে চাই, ভিডিও কলে সেন্ড করতে চাই। 3 মিনিট 200, 6 মিনিট 400, 10 মিনিট 600। কোনো ডিসকাউন্ট নাই, কোনো ডিসকাউন্ট নাই। দেখো কারবারটা এই জায়গা তো হ্যাঁ ডিসকাউন্ট দিছে।
না না, কোনো ডিসকাউন্ট নাই, একদম ফিক্সড। দেখো তোমার নানি মরে গেছে আরো বহু বছর আগে, কিন্তু তোমার নানি মরছে, আমার যৌবন তো আর মরে নাই কেন? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, টাকা পয়সা জমায়া তোমার লগে একটু ভিডিও করে সেক্স করুন তো দাই। এখন তোমরা যদি আঙ্গুর একটু ডিসকাউন্ট না দেও, আঙ্গুর তো হ্যান্ডেল মারা ছাড়া উপায় নেই। কম দূর মিয়া, আমি তো পুরো ইমোশনাল বানাই লাগছি। আচ্ছা যাই, আপনার লেগা 30% ডিসকাউন্ট। আচ্ছা তাহলে ভিডিও কল দেই। কিরম লাগছে? আপনি কিন্তু বালা মজা দিছি, আর আমার মনের মতো আপনার বিসি উদি ঝুল লাগেছে। বিসি তো ঝুলবই, অল্প বয়সে তোমার নানি মরে গেছে, হ্যান্ডেল মারতে মারতে জীবনটা ক্ষয় হয়ে লাইছি। আচ্ছা বিকাশে টাকা ফাটাই দিই। বিকাশে কেমনে টেহা ফাটা আমি তো জানি না, কিন্তু ব্লক মারতে ঠিকই জানি। এই বুইরা হালাগো হালাগো জ্বালা, দেশটা শান্তি পাইলাম না। দেখছা কি হদিও নে। তারপর সে বুঝতে পারলো যে এইসব ইমোফ্রিল্যান্সিং করে সে তার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। তাই সে সরাসরি তার দুধ আর পুদের ব্যবসা শুরু করলো। 1 শট 500, 2 শট 1000, এবং সে অনেক টাকার মালিক হয়ে গেল। তাই সে তার স্বপ্নের সোনার গহনা কিনে ফেলে। তবে আফসোস, ঠিক তখনই তার মা বাবা তার এইসব কুকর্মের কথা জেনে যায়। তারপর তাকে বাসা থেকে ত্যায্য করে দেয়, আর সে বাসা থেকে পালিয়ে যায়। তারপর সে মারা যায়। আচ্ছা বাবা, হে মরছিন কেমনে? ফাঁস লইয়া নাকি বিষ খায়া? সে ফাঁস লইয়াও মরে নাই, আবার বিষ খায়াও মরে নাই। গোয়া মারা খায় মরে গেছে। গোয়া মারা খায় কেমনে মরলো? আরে বেটা, মেন কাহিনী তো হগলে। সে যখন বাসা থেকে পালিয়ে যায়, ঠিক তখনই তার সাথে আমার দেখা হয়ে যায়। আর তাকে দেখে আমি আমার যৌবন আটকে রাখতে পারিনি, তাই তাকে অনেক টাকার লোভ দেখাই, আর তাকে জঙ্গলে নিয়ে যাই। জঙ্গলে নিয়ে যাওয়ার পর তাকে আমি মারতে শুরু করি, আর ইরুম মারাই মারছি, মারতে মারতে পুরো মাইরে লাইছি। তারপর পরে আর কি, তার লাস্ট আমি ফানি মাইতে হালাই দেখে তার এই সোনার গহনা লইয়া আমি আয়া পড়ছি। পরে দিয়ে হ্যাঁ ভূতে ফিরে আইছি। পরে আমি তার কাছে বাজবার লাগিয়া এনে বন্ধ সাহায্যে বই রইছি। অহন কি হইব? অহন আর কি হইব? অহন আয়া তোমার ধরে বইটা দিব, আর আমি এটা বেচা কুটি মতে যাইম। কি কইন বাবা, মানছি উপকারের গারো লাত্তি খা, আর আমি দাম নেবো গুলা বিক্রি মেদে লাত্তি খেয়েছি। হাই দেখো আমার খাইছস, কিছু করার নাই। ওই যে অহন আয়া পড়ছে। অহনা, আমি তোমার যাবা বইটা দিছিলাম, আর তুমি হেরে যাবা বইটা দেও। ভুল কইছস, আমি হেরে না, তোরে মারবার আইছি। কি কও তুমি আমায় মারতা হা? কারণ তুই আমার হেদিন জগল নিয়া যেই মারা মারছস, বেতা ছুড়ে অহন আর তারি না। ক তো মরার আগে শেষ ইচ্ছা ক। মরার আগে আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো, জীবনে আর একটা বারের জন্য হলেও আপনারা একবার লাগাইবার চাই। হালার পলা তুই জীবনে ভালো হইতে না, তোর মারার আগে শেষ ইচ্ছাটা পূরণ হরি। বাবা, হ্যান্ডেল মারার তেলটা লয়ে যাইন, ডাবল ফিল পাইবাইন। তেল লাগতো না, লেপ দিয়া দে। তো গাইস, এটি ছিল একটা বিনোদনমূলক ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার মন চাইলে করবার, নামও চলে নাই, তবে সাবস্ক্রাইবটা করে যান। ধন্যবাদ।